আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আবার আমাদের বাসাটা তৈরি করার জন্য প্রস্তুত নিলাম। কারণ সেদিন আমরা বাসাটা তৈরি করেছিলাম কিন্তু আমাদের বাতাসে ঝড়ো হাওয়ায় আমাদের বাসাটা ফেলে দিল। কারণ বাসাটা ফেলে দেওয়ার কারণ আছে আমরা বাসাটা ভালো করে করতে পারিনি। কারণ বাসাটা যা দিয়ে করেছি সেভাবে বাসাটা করার পরে আমাদের হালকা বাতাসে আমাদের বাসাটা পড়ে গেল। কারণ বাসাটা যদি ঠিকমতো না করি তাহলে কিন্তু আমরা রাত্রে এই জায়গায় থেকে তরমুজ পরি দিতে পারবো না। আর আলিবাবাদের আর ধরিতে পারিব না। কারণ আলিবাবাদের যদি ধরিতে না পারি তাহলে আমাদের তরমুজ ক্ষেতটা একেবারে আলিবাবারা শেষ করে দিবে। তাই আমরা আজকে আবার নূতন করে বাসা করার জন্য সিস্টেম শুরু করলাম। কারণ বাসার সবগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপরে আজকে শক্ত করে বাসা করার জন্য আবার নূতন করে গোছ গেড়ে তারপরে আবার বাসা করব। কারণ বাসাটা যদি ভালোভাবে না হয় তাহলে আমাদের এ জায়গায় থাকা হবে না এবং থাকতেও পারবো না আর পরিও দিতে পারবো না। কারণ আপনার যদি বাসস্থান ভালো না হয় সেই জায়গায় কিন্তু থাকা যায় না। আর যদি রাত্রে আপনি ঘুমানোর পরে দেখেন যে আপনার বাসা আপনার ছাদ মাথার থেকে উড়ে চলে গেছে তাহলে আপনি কিভাবে সেই বাসার ভিতরে থাকবেন। যাই হোক, আজকে আমরা আবার নূতন করে বাসা তৈরি করার জন্য সরঞ্জাম নিয়ে আসলাম। কারণ আমাদের এইদিকে গোছ বলে, আপনাদের দিকে কি বলে সেটা আপনারা বলে দেবেন। আর একটা কথা, সেটা হলো আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। যদি সবাই শেয়ার করে দেন তাহলে আমাদের ভিডিওগুলো সামনে এগোবে। এরপরে আপনারা করবেন কি, আস্তে আস্তে এই যে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমরা এরপরে খুঁটিগুলো গেড়ে নিলাম। গেড়ে নেওয়ার পরে আমাদের যে পলিগুলো সেগুলো আমরা উপরে দেওয়ার জন্য, মানে পলি বলতে কলার হাতরা, নালে আপনি এই জায়গায় রোদ্রে থাকতে পারবেন না, সে কারণে আমরা রোদ্রে থাকতে পারবো না, সে কারণে আমরা কিন্তু হাতরাগুলো, আমাদের এদিকে হাতরা বলে, আপনাদের এদিকে কী বলে কলার ডালগুলোকে, সেটা আপনারা ভিডিও কমেন্টে বলবেন। এবং আমরা এই যে ডালগুলো দেওয়ার পরে কলার ডাল দিয়ে তারপরে নিচে কলার ডাল, তারপরে উপরে দেব পলি। আপনাদের সামনে আস্তে আস্তে দেখতে থাকেন যে আমরা কী করতেছি। এরপরে কলার ডালগুলো একেবারে পুরোপুরি দিচ্ছি, কারণ কলার ডালগুলো না দিলে এই জায়গায় থাকা যাবে না রৌদ্রের কারণে। কারণ পলি দিলে শুধু রৌদ্র তাপ লাগবে, যে শুধু পলি দিলে, যে কারণে আমরা কলার ডালগুলো দিচ্ছি। কলার ডালের পরে আমরা উপরে দেব পলি। এবং এই যে পলিগুলো দিচ্ছি, পলিগুলো দেওয়ার পরে আমরা তারপরে এই যে কাজগুলো করে তারপরে উপরে আবার নেট দিব। কারণ নেট দিব এই কারণে, যে কারণে আমরা যদি নেটটা না দিই তাহলে এরপরে আস্তে আস্তে আবার আমাদের পলিগুলো উড়ে যেতে পারে, যে কারণে আমরা নেটটা আবার উপরে দিয়ে দেবো। সে কারণে নেটও কিন্তু নিয়ে এসেছি এবং এরা শক্ত করে বেঁধে দিচ্ছে। কারণ শক্ত করে বেঁধে দিচ্ছে এই কারণে, যদি শক্ত করে বেঁধে না দেয় তাহলে কিন্তু আমরা এই জায়গায় রাখতে পারবো না। কারণ বাতাস বিলের মাঝখানে তো, সে কারণে বাতাস বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমরা এটা পারতেছি না। তারপরে আমরা নেটটা বাঁধার জন্য প্রস্তুত নিলাম। কারণ নেট বাঁধার জন্য এ কারণে প্রস্তুত নিলাম, যদি নেটটা উপরে দিয়ে দিই তাহলে আমাদের এটা সুন্দরভাবে থাকবে, আর নেট না দিলে কিন্তু থাকবে না। এই দেখেন এই মুরব্বি, সে কাজ করতে করতে এমন একটা অবস্থা হয়েছে তার, ঘুমে ধরছে, তাকে সবাই কালাবাই ডাকে এই কারণেই, যে ঘুমে ধরছে, সে আস্তে আস্তে বাঁধতেছে আর ঘুমে, মানে মনে হয় যেন তার ঘুমের জন্য। তাই বললাম যে ভাই একটু তাড়াতাড়ি বাঁধেন, আমরা ঘুমের জন্য জায়গা প্রস্তুত করতেছি। যদি ঘুমের জন্য জায়গা প্রস্তুত করি তারপরে এই জায়গায় ঘুমোতে পারবেন এবং রাত্রেও ঘুমোতে পারবেন। ঘুমিয়ে এই জায়গায় আমাদের তরমুজ ক্ষেতকে পাহারা দিবেন আর এই কাজগুলো দেখবেন যে আমাদের কাজগুলো হয়েছে কিনা। যদি কাজগুলো ভালো হয় তাহলে আপনারা ভিডিওটা, আবারও বলি, শেয়ার করে